আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটা পূর্ণাঙ্গ সূরা পড়েছি। যারা আরবির সঙ্গে রিলেটেড, যারা আরবি পড়তে জানেন তারা বুঝতে পারছেন যে বিষয়টা কি হতে পারে। যেহেতু আজকে লাইলাতুল কদর রাত্রি, এই লাইলাতুল কদর রাত্রিটা কি এবং এর ফজিলত কি, এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। অত্র এলাকার মুসলিম সমাজ যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ পাকের জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমজান মাসে সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন কত যে ভালো রেখেছেন, কত ভালো আছি আমরা বুঝতে পারি না। এত ভালো থাকার পরেও কিছু মানুষের মুখের দিকে দেখাই যায় না। আমার খুব অভাব, আমি খুবই কষ্টে আছি, খুব চিন্তায় আছি, রাত্রে ঘুম হয় না, বহুত টেনশনে আমি জীবনযাপন করছি। আপনি কতটা ভালো আছেন একটা বাস্তব কথা আপনাকে বলি। গত 18 তারিখে ফজরের পর, সেহরি খাওয়ার পরে, নামাজ শেষের পরে যখন মানুষ ঘুমায়, বেশিরভাগ মানুষ ওই টাইমটা একটু ঘুমায়, এই গত 18 বলছি, ওই টাইমে মিসাইল হামলা চালালো ইসরায়েল গাজার উপরে। আপনি কতটা ভালো আছেন একবার চিন্তা ভাবনা করেন। আপনি যে টাইমে মানুষ সেহরি খেয়ে একটু আরাম করে, স্বাভাবিক, তারাও আরাম করছিল, ওই টাইমে মিসাইল হামলা চালানো হলো। কতগুলি মানুষ মারা গেল, অন্তত 400-র উপরে মানুষ মারা গিয়েছে। শিশু, মহিলা, বৃদ্ধ শুয়েছিল, তো হঠাৎ শুয়ে আছে গজদরপাড়ার সমস্ত মানুষ, এখানে একটা মিসাইল ছুড়ে দিলে কেউ বাঁচবে? সবাই মারা যায়। তো গত 18 তারিখে এই ঘটনাটা ঘটিয়েছে সেই ইসরায়েল, যাদেরকে মানুষ বলতেও ঘৃণা লাগছে। যদিও তোর হামলা চালাবার অতই শক্ত, তুই আগে থেকে বললে যে হামলা চালাবো, মানুষ ঘুমিয়ে আছে তখন কাপুরুষের মতন কেন হামলা চালাচ্ছিস? তো তারা খাবার পাচ্ছে না, দেখছেন ইন্টারনেটে সবাই এখন দেখছেন, খাবার পাচ্ছে না। সেই প্লেন থেকে, হেলিকপ্টার থেকে খাবার সেই এতে থেকে ফেলে দেওয়া হচ্ছে, সেই ভিডিও দেখা হচ্ছে। আপনার খাবারের কোনো অভাব আছে? আসর পরে তো ব্যাগ হাতে করেন আর গজদরপাড়া মাশাআল্লাহ বাজারে ফেল এলাকা, বিভিন্ন গ্রাম থেকে এখানে বাজার করতে আসে। আপনি বাজারের ব্যাগটা হাতে করেন, যে এখানে বিভিন্ন রকমের, খালি ইফতারি তো আপনি 12 রকমের কিনেন। আপনি ইফতারের শুধু 12 রকমের ইফতারি কিনেন। এত সুখে থাকার পরেও যদি আল্লাহর ইবাদত আপনার ভালো না লাগে, এই গাঁজার মতন করতে আল্লাহর কি 10 বছর সময় লাগবে গজদরপাড়াকে? বলেন, 10 বছর লাগবে? সেকেন্ডে গজদরপাড়াকে গাঁজা আল্লাহ বানিয়ে দিবে। এত সুখে থাকার পরেও যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহকে না ডাকেন, তাহলে আপনি কিসের আশায় দুনিয়া করছেন আমাকে বলেন? কি আশা নিয়ে দুনিয়ায় আপনি বেঁচে আছেন? তারা এত কষ্টের পরেও তারা রোজা করছে, নামাজ পড়ছে। আমি তো কিছুদিন আগে বললাম যে একটা ভিডিও দেখলাম, তাদের মসজিদকে এই মিসাইল মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, তারা তিরপাল খাটিয়ে নামাজ পড়ছে, আর আপনার মসজিদে চকচক করছে, তারপরও আপনি মসজিদে আসছেন না। এত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, তাই আমরা একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পর বিশ্বের নবী মাহমিন আল্লাহর মুরাদুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের একটা পূর্ণাঙ্গ সূরা পড়েছি। যারা আরবির সঙ্গে রিলেটেড, যারা আরবি পড়তে জানেন তারা বুঝতে পারছেন যে বিষয়টা কি হতে পারে। যেহেতু আজকে লাইলাতুল কদর রাত্রি, এই লাইলাতুল কদর রাত্রিটা কি এবং এর ফজিলত কি, এই সম্পর্কে কয়েকটা কথা বলবো। তারপরে আরেকটা বিষয়ে একটা আয়াত পড়েছি, লাস্টের দিকে সে কথা ইনশাআল্লাহ সামনে আসবে।
এই যে লাইলাতুল কদর রাত্রি আমাদের সামনে আজকে এই দিন গেলে রাত্রে আসছে। এই লাইলাতুল কদর রাত্রির ফজিলত আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদে এই লাইলাতুল কদর রাত্রির এই সূরাটার মধ্যে তিনটা ফজিলতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রাতটা হাজার মাস চাইতে উত্তম আল্লাহর কাছে। 1000 মাস ইবাদত করে যে আমলনামায় আপনার নেকি লেখা হবে তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি আপনার নেকি হবে যদি আপনি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করেন। আপনি বলবেন যে এতদিন 1000 মাস শুনলাম, যা হিসাব করে 80-84 বছর হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খায়রুম শব্দ ব্যবহার করেছেন, মানে 1000 মাসের চাইতেও উত্তম। 1000 মাসের সমান কিন্তু আল্লাহ বলেননি এখানে, 1000 মাসের চাইতেও উত্তম। তাহলে একটা মানুষ বাঁচে কয় বছর? 60, 70, 80 বছর, 90 ধরে নিলাম। তাহলে একটা মানুষ সারা জীবন নেকি করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যা তার কোরআনের বিধান আছে সব কিছুই মানবে, সারা জীবনে যা নেকি অর্জন করবে, কোন মানুষ যদি এই লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে, এই লাইলাতুল কদর রাত্রি পালন করে, তাহলে তার আমলনামায় লক্ষ কোটি গুণ নেকি বেশি লেখা হবে। এখন আল্লাহ যেহেতু বলেছেন যে 1000 মাস চাইতেও উত্তম, তাহলে 1,00,000 মাস চাইতে উত্তম না 1 কোটি মাস চাইতে উত্তম, এটা আল্লাহ ভালো জানে। আল্লাহ এখানে কোনো সংখ্যা নির্ধারণ করেননি। তাহলে এর ফজিলত আপনি বুঝতে পারছেন যে কতটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এই রাত। 365টা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিন রাত, এই 365টা দিন রাতের মধ্যে সর্বোচ্চ রাত হচ্ছে আল্লাহর কাছে সম্মানীয় রাত হলো এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কেন সম্মানিত হলো, এই রাতটার এত সম্মান কেন হলো? প্রথমে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অবশ্যই আমি এই রাত্রিতে কোরআন নাজিল করেছি। তো লাইলাতুল কদর রাত্রির সম্মান এই জন্য এত বেশি হলো যে এই রাত্রিতে কোরআন নাজিল করা হয়েছে, তার জন্য এই রাতটা এত সম্মানিত হলো। কোন মানুষ যদি লাইলাতুল কদর রাত্রি সঠিকভাবে জাগরণ, তো অনেকেই করেন দেখছি 2 বছর থেকে, কোন মানুষ যদি সঠিকভাবে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে, তাহলে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলেন এই 5টা রাত জেগে যদি এত ফজিলত হয়, তাহলে আমরা কেউ ছাড়বো? কারো তো ছাড়ার কথা নয়, কিন্তু আমরা কেউ জাগি নেই, কেউ জাগি না। আমরা কয়েকটা ছেলে পেলে এসে মসজিদে কেচার মেচার করে, তার মধ্যে কিছু বড়ও থাকে, 12টা পর্যন্ত বাইরেই গল্প হয়, 12টার পরে আসে যে একটু কোরআন পড়ে, যে চা বানায়, চা খেয়ে আবার নামাজ পড়ে, ভেতরে নয় বাকি থাকে, বাস হয়ে গেল। যে এদিকে 2টার সময় বাড়ি, কেউ 2:30টার সময় বাড়ি, যে মনে করছে এইটাই রাত জাগা। রাত জাগার সঠিক নিয়ম আপনাকে বলছি, কান খুলে শুনেন। রাত জাগার সঠিক নিয়ম হলো আপনি এশারের নামাজ পড়ে বাড়ি চলে যান, এশারের নামাজ পড়ে আপনি বাড়ি চলে যান, আর অল্প খাবেন, বেশি খেলে ঘুম আসবে, অল্প খাবেন, তারপরে কিছুক্ষণ বাড়িতে আপনি রেস্ট করেন, 10টা 10:30 পর্যন্ত আপনি রেস্ট করেন, দিয়ে আপনি উঠে যান, তারপরে আপনি তারাবি শুরু করেন, 2 রাকাত পড়েন। আপনি যদি 8 রাকাত পড়েন, 8 রাকাত, বিভিন্ন ওলামায়ে কেরাম বলছেন যে 10, 12, 14, 15, 20, 30, 40, 50 যদি পারেন আপনি পড়েন। আর যদি 8 রাকাত পড়েন, লম্বা লম্বা করে আপনি পড়েন। আপনি বলবেন যে আমি তো কোরআন পড়তে জানি না, আপনার কোরআন পড়ার দরকার নেই, সূরা কুল হুয়াল্লাহু আহাদ মুখস্থ আছে, ওটাই আপনি বারবার পড়তেই থাকেন যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, ওটাই পড়তে থাকেন। যতক্ষণ পারলেন দেখছেন আর পায়ে নিচ্ছে না, তখন আপনি রুকুতে চলে যান, রুকুতে যা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম আপনি পড়ে যান যতক্ষণ রুকুতে আপনি থাকতে পারেন।
যখন দেখছেন আর পারছে না, কোমরে লাগছে, আপনি উঠে যান, তারপরে সিজদায় চলে যান। সিজদায় আপনি দোয়া পড়তে থাকেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যতক্ষণ পারেন পড়তেই থাকেন। সিজদাতে আপনি দোয়া করেন, নিজের জন্য কান্নাকাটি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো যে মানুষের চোখের পানি। এক ফোঁটা যে চোখের পানি আল্লাহর জন্য ফেলতে পারবে, হাদিসে এসেছে যে গরুর দুধ বাট থেকে দুধ বের করে যেমন ঢোকানোটা অসম্ভব, গরুর দুধের বাট থেকে দুধ বের করে ঢোকানোটা অসম্ভব, এটা সম্ভব? এটা অসম্ভব। সেরকম কোন মানুষ যদি আল্লাহর জন্য, খাস করে শুধুমাত্র আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, তাহলে তার জাহান্নাম যাওয়াটা ওরকমই অসম্ভব। সুবহানাল্লাহ। কোনদিন আল্লাহর জন্য আপনি কেঁদেছেন বলেন? এই সুযোগ এসেছে, তাই বিষয়টা আমি মনে করলাম যে এটা বলাই অবশ্যই দরকার। এই যে 5টা রাত্রির সামনে আমাদের আজ থেকে চালু হচ্ছে, 21, 23, 25, 27, 29, এই 5টা রাত্রি আপনি নির্জন মসজিদে আসতে হবে। কে আপনাকে, কোন মৌলবি বলেছে? আমার কাছে নিয়ে আসেন তো, যে মসজিদে রাত জাগতে হবে। কোন মৌলবি আপনাকে বলেছে? আপনি নিজের মন মতন করেন, আপনি বাড়িতে নিজের দরজাটাকে লাগিয়ে দেন, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। রাতের অন্ধকারে যে উঠে আপনি তাহাজ্জুদে তারাবির নামাজ পড়েন, দুটি কাজ করে করে একটু আপনি দমলেন, দোয়া করেন আল্লাহর কাছে, আর লম্বা করে আপনি নামাজ পড়ে আপনার রাত্রিটা কেটে যাক। কোরআন পড়ে রাত্রি জাগরণ করতে হবে, কে বলেছে আপনাকে? আল্লাহর সামনে শুধু নামাজ পড়ে আপনি রাত্রি জাগরণ করেন, আর কিছু আপনাকে করতে হবে না। নামাজের মধ্যেই জিকির আছে, নামাজের মধ্যেই সবই তো দোয়া জিকির নামাজের ভিতরেই আছে। আপনি হয়তো মানেগুলো জানেন না, তাই সূরা ফাতিহার মানে আপনি দেখেন না, সবই তো আল্লাহর জন্য দোয়া হচ্ছে, দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, সবই যত দোয়া আছে সব আল্লাহর কাছে চাওয়া, জিকির সব কিছু ওর মধ্যে চলে আসছে। অতএব যারা রাত্রি জাগরণ করবেন সঠিকভাবে করেন। ক্ষণখাই 12টার সময় আসবেন মসজিদে, একটু চেঁচামেচি করে নিলেন, একটু কোরআন পড়ে নিলেন, যে আবার 2টা, 2:30, 3টে বাড়ি চলে গেলেন, ও রাত জায়গা কোনো কাজ নেই আপনার। ওই রাত জায়গায় আপনি এই ফজিলত পাবেন না। ফজিলত যদি আপনার পেতে হয়, 1000 মাস চাইতো, লক্ষ লক্ষ মাস চাইতো উত্তম যদি আমল আপনার নেকি আমল নামায় লিখাতে হয়, আপনার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ করতে হয়, তাহলে এই নিয়ম ভালো করেন যেটা আমি এখন বললাম, তাহলে আপনার রাত জাগাটা সফল হবে, আল্লাহর কাছে কবুল হবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আর এই রাত্রে, সুবহানাল্লাহ, এই রাত্রে যা ফেরেশতা আকাশ থেকে অবতীর্ণ হয়, আসে, অন্য কোন রাত্রিতে আসে না। এই রাত্রিতে যা ফেরেশতা আছে পৃথিবী ছোট পড়ে যায়, এমন কোন জায়গায় একটা ধুলাকণা, ধুলাকণাও বাকি থাকে না ফেরেশতা ওই জায়গায় আসতে। এত ফেরেশতা এই রাত্রিতে আসে রহমত এবং বরকত নিয়ে আপনার জন্য, আমার জন্য। আর আপনি রাত জাগেন, অনেকে জাগেন, যারা জাগেন না রাত্রে ঘুমান আরাম করে, আর ফেরেশতা এসে রহমত বরকত নিয়ে আসে আমার আপনার জন্য। অতএব আপনি চেষ্টা করেন যে রাতটা যেন সঠিকভাবে আমি জাগতে পারি, পালন করতে পারি। একটু কষ্ট হলেও আমরা যা গুনাহ করি 12 মাস, সুবহানাল্লাহ, এই গুনাহকে মাফ করার জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই সুবর্ণ সুযোগ আমরা কাজে লাগাবো, বলুন ইনশাআল্লাহ। যতটুকুন পারবেন আপনি করবেন। আপনার শরীরে না পারলে আলাদা কথা, কিন্তু যদি পারে অবশ্যই আপনি এই ফজিলতের দিক দেখে অবশ্যই চেষ্টা করেন। আপন আপন বাড়িতে রাতের অন্ধকারে উঠে কানুন, এক ফোঁটা আল্লাহর জন্য চোখের পানি আপনার আসবে না কেন? আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় যখন আপনি মনে মনে চিন্তা করবেন, তখনই আপনার দেখবেন অটোমেটিক চোখে পানি আসবে। যদি আপনার চলে আসে চোখের পানি, তাহলে আপনার তো কপাল খুলে গেল। কিন্তু এটা আল্লাহর জন্য হতে হবে, কোনো মানুষের জন্য নয়, তাহলে এটা আপনার কাজ দেবে। তাহলে লাইলাতুল কদর বলতে গেলে আরো বলা যাবে, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, মানুষের অসুবিধা হবে, টাইমেই বক্তব্য যেহেতু শেষ করতে হবে, তাই আপনাকে ইঙ্গিত দিলাম যে লাইলাতুল কদর কিভাবে জাগরণ করতে হয়, ফজিলত কি, আপনি ওইভাবে জাগরণ করার চেষ্টা করবেন। আমি যে 2 নম্বর আয়াত পড়েছি, সেই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। এই লাইলাতুল কদর রাত্রি যেমন একটা ইবাদত, সেরকম একটা দান খয়রাত করাও ইবাদত। যেহেতু রমজান মাস, এই মাসে দান খয়রাত করলে আমরা
70 টাকা দান করার সমান কি পাবো? 1 টাকা দান করলে 70 থেকে 700 বলা হয়েছে, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে এই দানকে। রমজান মাসের ফজিলত, এটা রমজান মাসের খাস, অন্য মাসে কিন্তু আপনি পাবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা তোমাকে দিয়েছি রিজিক হিসাবে, তা থেকে তুমি আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় দান করো। সেই দিন আসার পূর্বে, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না, বন্ধুত্ব থাকবে না, যেই দিন তোমার কেউ থাকবে না, সেই দিন আসার পূর্বে, মানে মৃত্যু আসার পূর্বে তুমি আমার রাস্তায় খরচ করো। অনেক মানুষকে দেখা যায় পয়সা থাকার পরে ওই রমজান মাস চলছে, 10 টাকা কোনোদিন ফকির মিসকিনকে দেয় না, ফকির মিসকিনকে দেয় না। জিজ্ঞেস করলে যে আমি খুব অভাবী মৌলভী সাহেব। অভাবী? আপনি এতই অভাবী যে 10 টাকা করে, এর আগে আমি বলেছি যে মসজিদে আসলে রমজান মাস আপনি 10 টাকা নিলে 5 টাকা আনবেন পকেটে, ফকির মিসকিন আসছে, অসহায় লোক আসছে, তাদেরকে দেবেন আপনার লাভের জন্য। 10 টাকা, 5 টাকা, 20 টাকা করে আপনি যদি দেন, এতেই অনেক আপনার নেকি হবে। আপনার সমর্থনে আপনি কম দিবেন, কিন্তু আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে অবশ্যই যা দিয়েছি তা থেকে আমার রাস্তায় তুমি খরচ করো, তাহলে আপনি যদি টোটালে এই রমজান মাসেই দান না করে, তাহলে অন্য মাসে আপনি কি দান করবেন? এই মাসে যে ফজিলতের কথা বলা হয়েছে, 1 টাকা দান করলে 70 টাকার দানের অন্য মাসে দান করে জানে কি তাই পাবো, তাহলে আমি এই মাসে তো বেশি বেশি দান করার কথা। তো অনেক মানুষ দান করেন, আমি যে বলছি করেন না সেরকম নয়, অনেকেই করেন দান যতটুকুন পারে। মাশাআল্লাহ, এখানকার লোক অবশ্যই দান করেন, কেউ এখান থেকে ঘুরে যায় না, যে আসে সেই অবশ্যই কিছু না কিছু সে পায়। তাহলে কিছু যারা একবারে টোটালে দান খয়রাত করেন না, এই রমজান মাস চলে যাচ্ছে, আপনাকে আমি উদ্বুদ্ধ করছি যে আপনি যতটুকুন পারবেন লোককে সহযোগিতা করবেন। কেন কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انفق يا ابن آدم انفق عليك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি যেহেতু, আল্লাহ বলেছেন যে তোমরা হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমি তোমাকে দেব। আল্লাহ স্বয়ং বলছেন তুমি দান করতে থাকো, আমি তোমাকে দেব। তাহলে এই হাদিসটার উপরে যদি প্রত্যেকটা মুমিনের বিশ্বাস থাকে, বিশ্বাস যদি থাকে যে আল্লাহ স্বয়ং বলছে যে তুমি দান করতে থাকো, আমি দেব, তাহলে আপনি দান করলে আল্লাহ দেবে। আল্লাহর এটা যেহেতু কথা, তাহলে আপনি দান করলে আল্লাহ দেবে, আপনি দান না করলে আল্লাহ আপনাকে কি করে দেবে? 2 হাতে আপনি 10 কেজি করে পাথর ধরে আছেন, 10 কেজি করে পাথর আপনি ধরে আছেন, আর একটা যদি সোনার ঢিবা আপনার আরেকজনের দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে সামনে, তাহলে আপনার এই 2 হাতে 10 কেজি নিয়েছেন, ওইটা কোথায় নেবেন? একটা তো ফেলতে হবে, একটা ফেলার পর ওই তখন সোনার ঢিবাটা আপনি পাবেন। সেরকমই আপনার কাছে টাকা আছে, আপনি দেন, আল্লাহ কোন দিক থেকে দেবে আপনি বুঝতে পারবেন না। যারা বেশি বেশি দান করে তাদেরকে জিজ্ঞেস করেন, যে কথা একবারে 100% সত্য, যে যত দান করি আল্লাহ কোন দিক থেকে আমার যে পয়সা চলে আসে আমি বুঝতে পারি না। অনেকে এই কথাটা বলে থাকে। অতএব আপনি দান খয়রাত অবশ্যই বেশি বেশি করতে থাকেন, বেশি বেশি দান খয়রাত করবেন। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয়েছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে বলেছেন, ফানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যা তোমাকে আমি দিই তা থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। সেই দিন আসার পূর্বে আফসোস, সেই দিন আসার পূর্বে যেদিন তুমি আফসোস করে বলবে, আল্লাহ আমাকে আরেকবার পাঠিয়ে দাও, আমি সব কিছু দান করে চলে আসবো, পরেজগার হয়ে দুনিয়ায় আসবো, এই কবরে আসবো, আরেকবার আমাকে সুযোগ দেওয়া হোক। আল্লাহ বলছেন যে না, আর সুযোগ দেওয়া হবে না, তোকে সুযোগ দিয়েছি, তুই কাজে লাগাচ্ছি, অতএব আর সুযোগ দেওয়া হবে না। কবরে যে এই কথাটা আপনাকে বলতে হবে, যদি আপনি এই দান খয়রাত না করে যান, আমল ঠিক করে না যান, তাহলে এই কথাটা আপনাকে বলতে হবে, তখন কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। এখন যথেষ্ট পরিমাণে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, আপনাকে যথেষ্ট পরিমাণে বোঝানো হয়েছে, প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা আলেম আপনাকে বোঝাচ্ছে। তাহলে আপনাকে আমি শেষ অনুরোধ করছি যে আপনি অবশ্যই দান খয়রাত অবশ্যই করুন। দ্বিতীয় নম্বর কথা, যে আমাদের মসজিদের কাজ চলছে, আপনারা সবাই অবগত আছেন যে মসজিদের কাজ চলছে। বিগত 2.5 বছর হচ্ছে আমার, এই 2.5 বছরের মধ্যে এখন পর্যন্ত মসজিদের কোনো চাঁদা ভাঙনি হয়নি, এটাই হয়েছে।
এই এই বিল্ডিংকে লক্ষ্য করেই চাঁদা ভাঙনি হয়েছে। না হলে প্রত্যেকটা জায়গায় প্রতি বছরে একটা করে জালসা হয়। গ্রামের লোকই আপনারা দান করেন, এত বড় মসজিদ গ্রামের লোকই করেছেন, এই বিল্ডিংও হয়ে যাবে। কিন্তু একটা কথা, গত জুমাতে আমি বলেছিলাম যে মাহে রমজান মাস মানুষ পালন করছে, সামনে আবার ঈদ, আবার চাঁদা ভাঙনি করা হয়েছে। তাই কমিটির সাহেব তখনও বলতে বলেছেন যে কোনো চাপাচাপি নেই যে এত টাকা আপনাকে এই জালসাতেই দিতে হবে, আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যদি আপনি পারেন আপনি কিছু টাকা দিয়ে আগিয়ে রাখবেন, এটা গত জুমাতে এলান করেছি। যেহেতু মাহে রমজান মাস, আপনাকে যেটা চাঁদা দেওয়া করা হয়েছে সেটা আপনাকে যেহেতু লাগবে, আল্লাহর ঘর আপনার জন্যই, এটা কোনো ব্যক্তিগত মানুষ তো আর খেয়ে নেবে না। বিল্ডিং তৈরি হবে, মসজিদের কাজ হবে, রমজান মাস পারলে আপনি পরিশোধ করে দিবেন, না পারলে কিছু দিবেন, পরে আবার দিবেন। দ্বিতীয় নম্বর, আমাদের গোটা গস্তর পাড়াকে আমি নিমন্ত্রণ দিচ্ছি যে আমাদের আগামী রবিবার এই নাইট জালসার আয়োজন করা হয়েছে, আপনারা আসবেন জালসা শুনতে এবং প্রত্যেকেই সহযোগিতা করবেন। যেহেতু এই মসজিদ আল্লাহর ঘর, মনে করেন না যে এটা ওপাড়ার মসজিদ আমরা কিনে দেবো, এই কথাটা আপনি অন্তরে কোনো সময় চিন্তা করবেন না। এটা যেহেতু আল্লাহর ঘর, আপনি যতটুকুন পারবেন সহযোগিতা করবেন। প্রত্যেকটা মানুষ যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।